আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো সে তো কখনো আমার হবে না, হবে না, হবে না। এই গানটি শুধু গানের কলি তা তো না। আমার একার আলো সে কখনোই আলো না। আমি চাইলেও একা কখনোই আলোকে তাড়া করলে আলো পেলেও সে আলো আলো না, সে আলো অন্ধকারী। তাই তো বলা হয়েছে আমি কখনোই সত্যিকার অর্থের আলো খুঁজে পাবো না। সম্মানিত শ্রোতাবিন্দু, আজ আমার বিষয় যে আলো একার সে অন্ধকার, অর্থাৎ একার আলো সে তো অন্ধকার। এই বিষয়টির রয়েছে মূল দুটি অংশ। সেটা হলো, প্রথম, আমাদের নিজস্ব আলো। আলো বলতে এখানে বোঝানো হয়েছে নিজের সফলতা। নিজের সফলতাকেই এখানে আলোর হিসেবে তুলনা করা হয়েছে। এটা তো আমরা সকলে জানি, অন্ধকার ছাড়া আলো কখনোই অস্তিত্বশীল না। তাই অন্ধকারের থেকে, অর্থাৎ ব্যর্থতার সম্মুখীন হয়ে 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 একজন মানুষ পরিশেষে গিয়ে আলোর সন্ধান পায়, সফলতা লাভ করে। কিন্তু প্রথম বিষয়ে আমার এটা যে একজন মানুষের ব্যক্তিগত আলো দিয়ে কখনোই একটি জাতির আলো হওয়া সম্ভব না। একটি জাতিকে আলোকিত করতে হলে সকলকে একই সাথে জ্বলে উঠতে হবে। সকলে যখন একই সাথে জ্বলে উঠবে, একই আলোয় আলোকিত হবে, তখনই শুধুমাত্র কেবল সম্ভব এই জাতিকে আলোকিত করা। আর আমার দ্বিতীয় বিষয়টি হলো যে এই আলোকে খুঁজে পাওয়াও খুব কষ্টকর। অর্থাৎ আমি আমার নিজস্ব আলো খুঁজে পেতে হলে আমাকে করতে হবে কঠোর রকমের পরিশ্রম। কঠোর পরিশ্রম ছাড়া এই জীবনে কিছুই সম্ভব নয়। এটা তো আমাদের কাছে চিরসত্য। এই চিরসত্যকে আমরা নিজেদের বুকে আগলে নিতে পারলে তবেই সম্ভব আলোকে খুঁজে পাওয়া। যেমন আসে না ব্যর্থতা ছাড়া সফলতা, ঠিক তেমনি হয় না অন্ধকার ছাড়া আলো। অন্ধকার এবং আলো একে অপরের পরিপূরক। কিন্তু আমার একার আলো সে তো অন্ধকার। কারণ আমার আলো যদি, আমার সাফল্য যদি অন্য কাউকে ধনাত্মকভাবে প্রভাবিত না করে, তাহলে সে আলোর দামই বা কি। আমার সাফল্য দেখে যেন অন্যরা অনুপ্রাণিত বোধ করে, এটাই হওয়া উচিত আমার উদ্দেশ্য। মোটেও থাকা উচিত না এই উদ্দেশ্য যে আমার আলোয় আমি অহংকার করব। আমার আলোয় যেন অন্যরা আলোকিত হতে পারে। অন্যরা আলোকিত হলে তারা নিজেদের জীবনের আলো খুঁজে পাবে। এইভাবে করে আমরা একে অপরকে সাহায্য করলে এভাবে দেখা যাবে সমগ্র দেশ আলোকিত হয়ে গিয়েছে। সমগ্র দেশ যখন আলোকিত হবে, একটি দেশ অন্য দেশকে করতে পারবে অনুপ্রাণিত। এভাবে অনুপ্রাণিত করতে করতে একসময় সম্পূর্ণ বিশ্বই আলোকিত হয়ে উঠবে। এবং এই আলোকিত হলে আমাদের কাছে এর চেয়ে ভালো সুসংবাদ আর কিছুই হতে পারে না। আলো মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ জীবনের সাফল্য ছাড়া কেউ কখনো কাউকে দাম দেয় না। এই সফলতাকে ছুঁয়ে দেখতে হলে আমাদের নিজেদের ভিতরের মোমবাতিকে জ্বালিয়ে তুলতে হবে। এটা কথা মনে রাখবেন, কয়লা পুড়েই কিন্তু সে শক্তির যোগান দেয়। তাই এই আলোকে জ্বালাতে হলে নিজেকে প্রথমে জ্বলতে হবে। এটাই হলো এই বক্তব্যের মূল বিষয়। নিজে যদি জ্বলে উঠতে পারি, নিজেকে যদি সর্বোচ্চ পরিমাণে কষ্ট দিতে পারি একটি সুনির্দিষ্ট পরিকল্পনায়, তাহলেই শুধুমাত্র সম্ভব এই আলোকে খুঁজে পাওয়া। আর একবার নিজের আলোকে খুঁজে পেলে সেটার ব্যাপ্তি ধীরে ধীরে বাড়তেই থাকে, কখনো কমে না। এগুলো আমি আমার বক্তব্য এখানেই শেষ করব যে সকলে নিজের আলোকে খুঁজে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।